অনেক দিন পর আজকে আবার এসে গেছি এইচডি ফ্যামিলি চ্যানেলে। অনেক দিন তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি, একটু ব্যস্তর মধ্যে ছিলাম এবং তোমাদের বলেছিলাম আমাদের বাড়ির কাজ হচ্ছে এবং বাড়ির দরজাগুলো এসে গিয়েছিল এবং দরজাগুলোকে কিন্তু কালার আমি করেছিলাম। তো দরজাগুলো পরে লাগানো তো হবে, তার আগে যতটা কাজ হয়েছিল তার পরের কাজগুলো কিন্তু মিস্ত্রিরা শুরু করে দিয়েছে এবং সেই সময় ওয়েদারটা খুবই ভালো ছিল, তাদের কাজ করতে খুব একটা অসুবিধা হয়নি। আর এই জঙ্গল সাফ করতে কিন্তু সবাই ব্যস্ত হয়ে গিয়েছিল। অনেক দিন ধরেই ইটগুলো রাখা ছিল, সেখানে যদি কিছু পোকামাকড় থাকে সেই কারণে সেখানটা একটু সাফ করে নেওয়া হচ্ছিল। তারপরে যে সমস্ত কাজগুলো করছিল মিস্ত্রিরা সবাই কিন্তু খুব ভালোভাবে মিস্ত্রিরা কাজ করেছে এবং এই মিস্ত্রিদের যদি কেউ কন্ট্যাক্ট নাম্বার চাও অবশ্যই দিয়ে দেবো তোমাদের। এবং সত্যি খুব ভালো কাজ করেছে, আমাদের কাজ মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এগুলো একটু লেট ভিডিও তোমাদের দিচ্ছি, আস্তে আস্তে ভিডিও তোমরা দেখতে পাবে। এবং তারা যথেষ্ট তাড়াতাড়ি কাজটা করে দিয়েছে এবং খুবই ভালোভাবে তারা কাজ করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করেছে। এই যে দরজাগুলো দেখেছিলে তো, দরজাগুলো কালার করা হয়নি, তারপর আমি নিজে কালার করেছিলাম। কীরকম কালারটা হয়েছে জানিও, যতটা পেরেছি করেছি কালার। তারপর দরজা লাগানো হয়ে গিয়েছিল এবং সেন্টারিংয়ের জন্য পাটা এসে গিয়েছিল, কারণ একের পর এক সেন্টারিংগুলো হবে। তো সেই সেন্টারিংয়ের পাটা এসেছিলো। এবার দেখে মনে হচ্ছিলো এতটা জায়গা কি করে অত কম পাটায় সেন্টারিং হবে, কিন্তু আমরা দেখতে পেলাম আস্তে আস্তে এই পাটাগুলোতেই কাজ অর্ধেক এগিয়ে গিয়েছিল। তারপর শেষের দিকে অল্প কিছু আর পাটা আনতে হয়েছিল, কিন্তু বেশিরভাগ পাটাই কিন্তু এখান থেকে ব্যবহার হয়েছিল এবং পাটাগুলো দেখে প্রথমে মনে হচ্ছিল কীরকম কী হবে। তারপর একদিন দেখলাম যে ভাড়া বেঁধে একদম উপরে দুটো টিন চাপিয়ে দিয়ে তার উপর গাঁথুনি, কারণ উপরটা অনেকটা হাইট হয়ে গিয়েছিল আর হাত পাওয়া সম্ভব হচ্ছিল না। চারিদিকেই ভাড়া বাঁধা হয়েছিল, ভাড়ার উপর থেকে তারা কাজ করছিল। ভয়ও লাগছিল, আমি একদিন দুদিন উঠেছিলাম ভাড়ার উপর, ভয়ও লাগছিল, কিন্তু তারা তাদের মতন কাজ করছিল। আর এদিকে আমাদের অনেকগুলোই জানলা রাখা হয়েছে, কারণ জানলা রাখতে হবেই, যেরকম দিন দিন গরম বাড়ছে জানলাগুলো একটু বড় বড়ই রাখা হয়েছে। এদিকে 3টে জানলা, ওদিকেও মোটামুটি 2টো মতন জানলা আছে, 5টা মতন জানলা হয়েছে। আর এই জিনিসটা এরা খুব ভালো করতে পারে, ইঁটগুলো ছুঁড়ে ছুঁড়ে কীভাবে যে এরা ক্যাচ নিয়ে নেয়। এরা কিন্তু ইন্ডিয়া টিমে চান্স পেয়ে যাবে, যেভাবে ক্যাচ নিচ্ছে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার হয়ে যাবে। খুব ভালোভাবে কিন্তু এই ইঁটগুলোকে ক্যাচ করে তারা তুলে নিচ্ছিল তারা তাদের কাজের জন্য। তো এখনকার মতন টাটা, আবার দেখা হবে পরে।